আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তির বোর্ড প্রশ্ন সমাধান করাবো। আজকে তোমাদের সমাধান করাবো ভাইয়েরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছিল। দেখো, এরকম বলা হয়েছিল যে 735 ওয়াট কার্যধর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিটার 12 সেকেন্ড চালানো হয়। অপর আরেকটি মোটর 1470 ওয়াট ক্ষমতার দ্বিতীয় যে মোটরটা 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিটার 12 সেকেন্ড চালানো হয়। আচ্ছা ভাইয়ারা, অঙ্কটা খুব কঠিন না, জাস্ট একটু বুঝতে হবে। গ নম্বরে বলা হয়েছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত। আচ্ছা, প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে? আচ্ছা, এখানে প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে ডান পাশে লিখে নিবা দাগ দিয়ে যে দেওয়া আছে। প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে? জাস্ট বের করতে বলছে বিভব শক্তি। তো আমরা জাস্ট বিভব শক্তিটা বের করব। আমাদের এখানে প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে? আমাদের গ নম্বর আমাদের বের করতে হবে কি? আমরা জানি, এখানে লিখে নিবা, আমরা জানি বিভব শক্তি ভি ইকুয়ালস টু mgh। আমরা তো এটা জানি সূত্র। এখন আমাদের বের করতে হবে m কত, g কত আর h কত, এটা দেখতে হবে। দেখলেই আমাদের এখানে এই তিনটা যদি আমরা পাই, পেলে আমরা ভিটা বের করতে পারতেছি। ওকে, তাহলে দেখো এখন লাগবে এই তিনটা। তাহলে আমাদের প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম যে ট্যাঙ্কের ক্ষেত্রে, প্রথম যে ট্যাঙ্ক ওই যে মোটরের ক্ষেত্রে দেখো কত, পানির ওজন কত? 1000 লিটার। পানির যে ভরটা কত? 1000 লিটার। তাহলে এম কত? ওজন না, সরি, ভর। পানির এমটা হচ্ছে 1000 লিটার। তার মানে কি 1000 লিটার মানে আমরা কি জানি? 1000 লিটার মানে 1000 কেজি। 1000 কেজি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এমটা বের হয়ে গেল 1000 কেজি। এখন আমাদের আর কি লাগবে? জি। তাহলে ভাইয়ারা জি অভিকর্ষ ত্বরণ আমরা কত জানি? 9.8 মিটার পার সেকেন্ড। এটা আমরা অভিকর্ষ ত্বরণ জানি জির। এখন আমাদের কি লাগবে? এইচ। তার মানে এইচ হচ্ছে উচ্চতা। পানির উচ্চতা কত দেখো তো? এই যে পানির উচ্চতা না, সরি, তোমার যে 9 মিটার উঁচু দালান, ওই দালানের উচ্চতা। কারণ পানি তো ওই পর্যন্ত উঠবে, তাই না? তাহলে ওইখানকার থেকে ওইখান থেকে তোমার হচ্ছে ওই পানিটার বিভব শক্তি। তাহলে এইচ কত দেওয়া আছে দেখো তো? 9 মিটার। ওকে, তাহলে আমাদের এই যে তিনটা মানই আছে আমাদের। তাহলে তিনটা মানই যদি থাকে, এগুলা এখানে বসিয়ে দাও। এম কত? এম 1000 কেজি গুণ 9.8 ইন্টু 9। তাহলে এটা কত আসবে? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু 9, এটা আসবে 88,200। এইটা আসবে ভি বিভব শক্তি 88,200। এরা ভি আসবে 88,200 জুল। এটাই হচ্ছে অ্যান্সার, গ নম্বরের অ্যান্সার এটাই। দেখো তো, আমাদের ঘ নম্বরে এখন চাইছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। ওকে, আমরা বের করব। তার মানে বলছে কি জানো, যে দুইটা মোটর চালানো হয়েছিল, মানে এতক্ষণ চলছে যে পানি পূর্ণ হয়ে ট্যাঙ্ক থেকে আবার পানি পড়ে গেছে দুইটা মোটরের ক্ষেত্রে। তাহলে এখন বলছে প্রথম মোটরের ক্ষেত্রে যে অতিরিক্ত পানিটা পড়ে যায়, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে যে পানিটা পড়ে যায় অতিরিক্ত পানিটা, এই দুই পানির পরিমাণ কি সমান, সেটা বলছে এরা। তো সমান কি না এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? উভয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা, পরিমাণ সমান হবে কিনা, তাহলে পরিমাণ সমান হবে কিনা এটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখতে হবে যে আমাদের
পানি কতটুকু উঠানো হয়েছিল, কত কেজি পানি উঠানো হয়েছিল প্রথম মোটর দ্বারা এবং দ্বিতীয় মোটর দ্বারা কত কেজি পানি উঠানো হয়েছিল। হওয়ার পরে প্রথম মোটর দ্বারা যে পানি উঠানো হয়েছিল আর এইখানে যে পানির ট্যাঙ্কে করতে যে কত লিটার লাগবে, কতটুকু পানি উঠানো হয়েছিল, এটা থেকে এটা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমাদের অতিরিক্ত পানির যে পরিমাণটা সেটা বের হবে। দ্বিতীয় ক্ষেত্রেও সেম ভাবে করব। আমরা কি করব, যে পানির কতটুকু পানি উঠানো হয়েছিল সেটা বের করব। করার পরে দেখব যে এই যে 3000 লিটার পানির ট্যাঙ্ক, তাহলে 3000 থেকে সেটা বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা দেখব যে প্রথম ক্ষেত্রে অতিরিক্ত পানি আর দ্বিতীয় ক্ষেত্রে অতিরিক্ত পানি সমান কিনা, এটাই করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে দেখো তো প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আমরা বের করব। প্রথম ক্ষেত্রে, প্রথম মোটরের ক্ষেত্রে লিখে নিবা এরকম, প্রথম মোটরের ক্ষেত্রে এখানে আমাদের আমরা কি জানি, P = mgh/t, এটা জানি আমরা। P মানে ক্ষমতা। তাহলে এখানে দেখো তো আমাদের P ক্ষমতা দেওয়া কত আছে, ক্ষমতা দেওয়া আছে এই যে প্রথম ক্ষেত্রে 735 ওয়াট, 735 ওয়াট। এবং আমাদের এখানে জি কত, 9.8। ঠিক আছে, এইচ কত প্রথম ক্ষেত্রে, ওই দেখো 9 মিটার। ওকে, তাহলে আমাদের টি কত, টি দেখো তো ভাইয়ারা 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়েছিল প্রথম মোটরটা। তাহলে 2 মিনিট যদি হয়, 2 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড, তাহলে 2 এর সাথে 60 গুণ করো, প্লাস কত থেকে যাবে 12, তাহলে 60 দুগুণ 120 প্লাস 12, তাহলে এখানে বসবে 132 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম, টিটারে মিনিটে ছিল, সেকেন্ডে কনভার্ট করে নিলাম, তাহলে 132 সেকেন্ড চালানো হয়েছিল। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের এই যে এম কি জানি আমরা, এম জানি হচ্ছে আমরা ভর, পানির ভর। ঠিক আছে, এম হচ্ছে কি পানির ভর। তাহলে এই ভরটা বের করতে হবে আমাদের, পানির ভর কত, মানে কত পানি উঠানো হয়েছিল এই ক্ষমতার দ্বারা। ওকে, তাহলে আমরা এখন কি বের করব, এম। এম বের করলে আমাদের এখানে কি আসবে দেখো তো, ধরো বাদি এখানে যদি আমরা পিটি = mgh, বা আমাদের বের করতে হবে এম, এম সমান সমান PT/gh। আচ্ছা, দেখো তো ভাইয়ারা আমাদের তো এটাই করতে হবে, আমাদের ভর বের করতে হবে পানির। তাহলে m কত, PT/gh। তাহলে PT কত দেখো তো ভাইয়ারা, P 735 ওয়াট, 735 ওয়াট, তারপর ইনটু গুণ টি, টি কত 132 সেকেন্ড, নিচে কত জি, জি এর মান কত 9.8, ইনটু কত এইচ, কত এইচ হচ্ছে 9 মিটার, 9 মিটার। ওকে, তাহলে এখানে দেখো এখন আমাদের এখানে গুণ করলে আমাদের বের হয়ে যাবে পানি কতটুকু উঠানো হয়েছিল, 735 ইনটু 132 ভাগ 9.8 ইনটু 9, 1100 লিটার পানি আমাদের এই তোলা হয়েছিল। এই 1100 লিটার লিখলাম, কারণ এই 1000 লিটার থেকে 1100 লিটার থেকে 1000 লিটার বাদ দিব। তাহলে দেখো তো আমাদের অতিরিক্ত পানির পরিমাণ, অতিরিক্ত পানির পরিমাণ ডেলএম। ঠিক আছে, ডেলএম দেব, দিয়ে কত এই যে এটা m1 আর ওই যে এটা m, তাহলে m1 মাইনাস m, তাহলে কত আসবে m1 কত আমাদের এখানে আমরা আরেকটু লিখে নিব যে কত লিটার, 1000 লিটার পানির ট্যাঙ্ক। তাহলে পানির ট্যাঙ্কের যে আয়তনটা কত, আয়তন 1000 লিটার, 1000 লিটার। ওকে, তাহলে পানিও ধরবে 1000 লিটার সেখানে। তাহলে m1 কত পাইছি 1100 মাইনাস 1000, তাহলে কত আসবে এখানে 100 লিটার। তাহলে অতিরিক্ত প্রথম মোটর দ্বারা তোলার অতিরিক্ত পানি হচ্ছে 100 লিটার, মানে 100 লিটার পানি সে অতিরিক্ত তুলে ফেলে।
ঠিক আছে, মানে সে পরে পড়ে যায় পানিগুলা। ঠিক আছে, তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা বের করলাম যে অতিরিক্ত পানি 100 লিটার। এখন দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এখানে লিখে নিবা, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে যদি আমাদের দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ওকে, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে এখানে লিখে নিবা দ্বিতীয় মোটর। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ভি কত, ভি কত এইখানে যেগুলো লাগছে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ঠিক সেই মানগুলা লাগবে। তাহলে এখানে আমরা ভি লাগবে, তারপরে পি লাগবে, জি লাগবে, এইচ লাগবে, টি লাগবে, এটা তারপরে কি M2, আমরা আগে M1 ধরছিলাম, এখন ধরবো M2। ওকে, তাহলে এখানে যদি তুমি দেখো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি হবে, ভি ইকুয়ালস টু, এখানে দেখো ভি কত, আয়তন কত 1470 ওয়াট, ক্ষমতা 1470 ওয়াট, ভি আয়তন কত, আয়তন এই যে পানির ট্যাঙ্কের আয়তন 3000 লিটার, তাহলে লিখবো 3000 লিটার, তার মানে জি 9.8। এইচ ইকুয়ালস টু, দেখো এই যে কত মিটার উচ্চতায় পানি তোলা হয়েছিল, 15 মিটার উচ্চতায়, তাহলে 15 মিটার। এরপরে টি কত সময় ধরে মোটরটা চালানো হয়েছিল, দেখো মোটরটা চালানো হয়েছিল 5 মিনিট 12 সেকেন্ড, তাহলে 5 মিনিট 12 সেকেন্ড 12 সেকেন্ড, তাহলে 5 মিনিট 12 সেকেন্ড ইকুয়ালস টু 5 গুণ 60 প্লাস 12, তাহলে 312 সেকেন্ড হবে এখানে, 530, তাহলে এই একটা শূন্য থেকে যাবে, 300 হবে, আর প্লাস 12 হবে, প্লাস 12। জাস্ট আমি ডিটেইলসে করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা জাস্ট 300 এখানে ইয়ে দিয়ে 312 লিখে দিলেও হবে, 312 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের সময়টা বের হয়ে গেল 312 সেকেন্ড। তাহলে আমাদের এখন বের করতে হবে কি M2। M2টা কি, M2টা হচ্ছে আমাদের যে পানির ভর, অতিরিক্ত পানি, অতিরিক্ত পানি ডিএলএম বের করব পরে আমরা, এখন M2 পানির ভর, পানির ভরটা কি আমাদের বের করতে হবে যে কতটুকু পানি তোলা হয়েছিল, ঠিক আছে, সেটা বের করতেছি। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা তো জানি P ইকুয়ালস টু mgh/t। এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে এইচ দিছিলাম শুধু, তাহলে এখানে এইচ অন দিব, ঠিক আছে, এই এখানে T1 দিছিলাম, T2 দিব, শুধু টি, আর এটা T1 এটাও হয়, কিংবা এখানে T1 এখানে T2 তুমি দিতে পারো, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, আমাদের কি বের করতে হবে, আবারও কিন্তু আমাদের এই যে m ভর বের করতে হবে। তাহলে বা দিয়ে আমরা তো জানি যে m ইকুয়ালস টু কি হবে, PT/gh, তাই না, এই দেখো PT/gh, তাহলে PT2/gh2 এটা হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো, P কত ভাইয়ারা, দেখো তো P 1470 ওয়াট ইনটু T কত 312 সেকেন্ড, এই যে 312 সেকেন্ড। এখন নিচে দাগ দিয়ে G 9.8 ইনটু H কত ভাইয়ারা, H হচ্ছে তোমার কত উচ্চতায় উঠেছিল, 15 মিটার উচ্চতা, তাহলে 15। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো ভাইয়ারা এখানে কত আসবে, 1470 ইনটু 312। আচ্ছা, এটা আসলো, আসার পরে আমাদের ভাগ ব্র্যাকেট 9.8 ইনটু 15 ব্র্যাকেট শেষ করে দিলাম। তাহলে আমি আমার এখানে আসলো 3120, 3120, এটা হচ্ছে 3120 লিটার। তার মানে কি, তাহলে মানে আমাদের ওই যে ওই মোটর দ্বারা এই ক্ষমতায়, এই 1470 ওয়াট কার্যকর ক্ষমতায় আমাদের পানি উঠিয়েছে কত, 3120 লিটার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে। তাহলে আমাদের এই যে পানির ট্যাঙ্কের আয়তন কত, ভি 3000 লিটার, মানে পানির ট্যাঙ্কে আমাদের ধরবে 3000 লিটার পানি। তাহলে আমাদের এখানে অতিরিক্ত পানি লিখবো যে অতিরিক্ত পানি ডেল, এখানে কি দিছিলাম এম, তাহলে এখানে এম ড্যাশ, এই যে এম প্রাইম দিতে পারো, তাহলে এম প্রাইম অতিরিক্ত পানি, ধরো আমরা M2, এই যে পানির ভর মাইনাস এই যে 3000 লিটার, ঠিক আছে।
ওকে, তাহলে M2 কত হবে ভাইয়ারা? M2 3120 হয়েছে, 3120 মাইনাস M কত? 3000 লিটার। এমটা হচ্ছে কি এই যে 3000 লিটার ভি, ঠিক আছে। সুতরাং এখানে কত আসবে? 120 লিটার। তাহলে দেখো তো প্রথম ক্ষেত্রে যে পানিটা বের হয়েছিল 100 লিটার অতিরিক্ত পানি, আর দ্বিতীয় ক্ষেত্রে অতিরিক্ত পানি 100 লিটার বের হয়েছিল প্রথম মোটরের ক্ষেত্রে, আর দ্বিতীয় মোটরের ক্ষেত্রে 120 লিটার বের হয়েছে। তাহলে কি প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছে না? তাহলে আমাদের কি লিখতে হবে? উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না।